শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস। শ্রাবণ মাসের শেষ সুযোগ। এই মাসের চতুর্থ ও শেষ সোমবারে এই বিশেষ ফল ও ভোগ অর্পণ করলে হয় সকল মনস্কামনা পূর্ণ। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। চলছে শ্রাবণ মাস। আমরা প্রত্যেকেই জানি যে বছরের মাসের মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনের মধ্যে সোমবার দিনটি দেবাদিদেব মহাদেবের দিন। এই বছর শ্রাবণ মাসে আমরা পেয়েছিলাম চারটি সোমবার। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সোমবার পার হয়ে গেছে। সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবার এবং এই বছরের শেষ সুযোগ। তাই বন্ধুরা, শ্রাবণ মাসের এই শেষ সোমবারে শিবলিঙ্গে এই বিশেষ ফল অর্পণ করতে এবং দেবাদিদেব মহাদেবকে এই বিশেষ ভোগ নিবেদন করতে একদমই ভুলবেন না। মনে করা হয় শ্রাবণ মাসে ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের নামে উপবাস রেখে পুজো করলে বাবা সেই ভক্তদের ডাকে সাড়া না দিয়ে পারেন না এবং তাদের সকল মনস্কামনাও পূর্ণ করেন। তাই শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবারে অবশ্যই বাবাকে নিবেদন করুন এই বিশেষ ফল এবং ভোগ। শ্রাবণ মাস মনস্কামনা পূরণের মাস। বাবার আশীর্বাদে আপনাদের প্রত্যেকের মনস্কামনা হবে পূর্ণ। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন হর হর মহাদেব। এবং বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। দেখুন বন্ধুরা, সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবার। তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করুন যাতে প্রত্যেকেই এই ভিডিওটি থেকে উপকৃত হয়। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। আমরা প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেবের প্রিয় ফল হচ্ছে বেলফল। বেলফল নিবেদন করার অর্থ হচ্ছে মাতা পার্বতীকে শিব ঠাকুরের কাছে অর্পণ করা। কারণ বেল গাছের ফল, ফুল এবং পাতায় মা পার্বতীর বাস বলে মনে করা হয়। তাই শ্রাবণ মাসে যদি একটি সোমবারেও আপনি বেল ফল অর্পণ না করে থাকেন তাহলে অবশ্যই শ্রাবণ মাসের চতুর্থ ও সর্বশেষ সোমবারে শিবলিঙ্গে শিব ঠাকুরের সব থেকে প্রিয় ফল বেল অবশ্যই অর্পণ করবেন। কিন্তু যদি আপনারা শ্রাবণ মাসে ইতিমধ্যেই বেল ফল অর্পণ করে থাকেন তাহলে শ্রাবণ মাসের চতুর্থ এবং সর্বশেষ সোমবারে যে বিশেষ একটি ফল শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করবেন সেটি হচ্ছে নারকেল। তবে বন্ধুরা, নারকেল ফাটিয়ে তার জল শিবলিঙ্গে অর্পণ করবেন না। নারকেল আপনারা অর্পণ করবেন গোটা ফল হিসেবে। কখনোই ভাঙা বা অর্ধেক করা নারকেল শিবলিঙ্গে অর্পণ করবেন না। তার কারণ হচ্ছে শিবলিঙ্গে কখনোই কোনো ভাঙা জিনিস অর্পণ করা উচিত নয়। এর ফলে হিতে হয় বিপরীত। হিন্দু ধর্মে প্রায় সমস্ত দেবদেবীকেই নারকেল নিবেদন করা হয়। নারকেল অবশ্যই সমস্ত পুজোর উপকরণেই অন্তর্ভুক্ত। নারকেল ছাড়া প্রায় সমস্ত পুজোই অসম্পূর্ণ। নারকেল কেন সমস্ত পুজোয় নিবেদন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, চলুন তা জেনে নেওয়া যাক। পৌরাণিক বিশ্বাস অনুসারে ভগবান বিষ্ণু যখন পৃথিবীতে অবতরণ করেছিলেন সেই সময় তার সঙ্গী ছিল দেবী লক্ষ্মী, নারকেল গাছ ও কামধেনু গরু। তাই নারকেল গাছকে কল্পবৃক্ষ বলা হয়। মনে করা হয় এতে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের বাস। নারকেলের ওপর তৈরি গর্ত দুটিকে ভগবান শিবের চোখের সঙ্গে তুলনা করা হয়। তাই প্রায় সমস্ত হিন্দু আচার অনুষ্ঠানেই ব্যবহার করা হয় নারকেল। নারকেলকে বলা হয় শ্রীফল। শ্রীফল মানে দেবী লক্ষ্মী, শ্রী মানে দেবী লক্ষ্মী। বিভিন্ন সময়ে নারকেল নিবেদনের গুরুত্ব আলাদা রয়েছে। মন্দিরে কখনো নারকেল ভাঙা হয় না, শুধুমাত্র গোটা নারকেলই দেওয়া হয়। কঠিন নয়, জলে ভেজানো নারকেল অধিষ্ঠিত দেবতাদের নিবেদন করা হয়। শ্রাবণ মাসের চতুর্থ এবং সর্বশেষ সোমবারে আপনারা ভেজা ও গোটা নারকেল অবশ্যই নিবেদন করবেন। নারকেল নিবেদন করলে মনস্কামনাও পূর্ণ হয়। বাবাকে আপনারা নারকেল দিয়ে তৈরি নাড়ু করেও ভোগ লাগাতে পারেন। নারকেলের নাড়ু বাবার অত্যন্ত প্রিয়। তাছাড়াও বাবার প্রিয় ভোগের মধ্যে আসি সাদা রঙের যে কোনো মিষ্টি জাতীয় জিনিস। সাদা রঙের প্যাঁড়া, সাদা রঙের বাতাসাও বাবার প্রিয়। তাছাড়াও দুধ, দই সমস্ত কিছুই সাদা রঙের। বাবার সাদা রং অত্যন্ত পছন্দের, তাই শিব ঠাকুরের ভোগে সাদা রঙের প্রাধান্যই বেশি। যদি আপনারা নারকেল নাড়ু ভোগ হিসেবে
হিসেবে নিবেদন করেন তাহলে সেটি সাদা রঙের নারকেল নাড়ু বানাবেন। অনেকে বলেন যে শিব ঠাকুরের প্রিয় ভোগ হচ্ছে ক্ষীর। যদি বন্ধুরা আপনারা শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারে ক্ষীর অর্পণ করতে চান তাহলে কিন্তু ভোগ হিসেবে সেটি গ্রহণ করতে পারবেন না, কারণ শিবের উপবাসে কখনোই অন্ন গ্রহণ করা চলে না। তাই আমি বলবো শ্রাবণ মাসে বাবার অত্যন্ত প্রিয় ভোগ পঞ্চামৃত আপনারা নিজেরা বানিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন এবং ভোগ হিসেবে গ্রহণ করুন। অনেকেই হয়তো জানেন না পঞ্চামৃত ভোগ কিভাবে বানাতে হয়, পঞ্চামৃত কিভাবে বানাতে হবে এবং কি কি উপকরণ সামগ্রী পঞ্চামৃত বানাতে লাগবে। পঞ্চামৃত বানাতে আপনাদের লাগবে 5টি প্রধান উপকরণ সামগ্রী। পঞ্চামৃত বানাতে লাগবে দুধ, দই, ঘি, মধু এবং শর্করা। বন্ধুরা, এই 5টি উপকরণ সামগ্রী একত্রে মেশালে তৈরি হয় পঞ্চামৃত, যেটা দেবাদিদেব মহাদেবের সর্বাধিক প্রিয়। এই পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ অভিষেক করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়। যে পরিমাণ দুধ নেবেন তার অর্ধেক পরিমাণ নেবেন দই, যে পরিমাণ দই নেবেন তার অর্ধেক পরিমাণ নেবেন চিনি, যে পরিমাণ চিনি নেবেন তার অর্ধেক পরিমাণ নেবেন ঘি, আর যে পরিমাণ ঘি তার ঠিক অর্ধেক পরিমাণ মধু। এইভাবেই সমস্ত কিছু একসঙ্গে তৈরি করে হয় পঞ্চামৃত। এই মিশ্রণটি ভালো করে বানিয়ে উপর থেকে আপনারা দিতে পারেন সিদ্ধি পাতা, যেটা মহাদেবের অত্যন্ত প্রিয়। শিবলিঙ্গে সিদ্ধি পাতা অর্পণ করলেও মহাদেব অত্যন্ত প্রীত হন এবং যদি আপনার বাড়িতে কেউ দীর্ঘদিন ধরে অসুস্থ থাকেন বা চিকিৎসার পেছনে প্রচুর অর্থ ব্যয় হয় তাহলে পঞ্চামৃতের মধ্যে সামান্য পরিমাণ কালো তিল মিশিয়েও দিতে পারেন, অত্যন্ত ভালো ফল পাবেন। আর শ্রাবণ মাসে চতুর্থ এবং শেষ সোমবারে যদি সম্ভব হয় কোনো শিব মন্দিরে গিয়ে পঞ্চামৃত নিবেদন করুন শিবলিঙ্গে, দেখবেন আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে, জীবনে সুখ সমৃদ্ধি আসবে। এবং শ্রাবণ সোমবারে সাধারণত আমরা উপবাস রেখেই মন্দিরে যাই এবং শিবলিঙ্গে জল অর্পণ করার পরই কিছু গ্রহণ করি। বন্ধুরা, শিবলিঙ্গে পঞ্চামৃত অর্পণ করার পরেই আপনারা ভোগ হিসেবেও পঞ্চামৃত গ্রহণ করতে পারেন। উপবাস ভঙ্গ করবার জন্য পঞ্চামৃত সেবন করা অত্যন্ত ভালো। তাই বন্ধুরা, শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারে অবশ্যই পঞ্চামৃত দিয়ে অভিষেক করান এবং পঞ্চামৃত ভোগ হিসেবে অর্পণ করুন। শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারে নীল অপরাজিতা ফুল অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন, কারণ শ্রাবণ মাস শুধুমাত্র শিব ঠাকুরের নয়, শ্রাবণ মাস হচ্ছে হর ও গৌরী মাস। তাই শ্রাবণ মাসে গৌরী শঙ্করের পুজো করলে সর্বাধিক বেশি ফল পাওয়া যায় এবং নীল রঙের যে অপরাজিতা ফুল তা দেবাদিদেব মহাদেবের এবং মা পার্বতীর উভয়েরই প্রিয় ফুল। তাই বন্ধুরা, শ্রাবণ মাসে আপনারা এই ফুল দিয়ে হর পার্বতীর পুজো করুন এবং এই ফুল শিবলিঙ্গে অর্পণ করুন। যদি সম্ভব হয় তাহলে নীলকণ্ঠ ফুলের মালা অর্পণ করুন শিবলিঙ্গে। জীবনের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে যদি আপনি ভক্তি ও নিষ্ঠা নিয়ে শ্রাবণ মাসের চতুর্থ ও সবথেকে গুরুত্বপূর্ণ সোমবার দেবাদিদেব মহাদেবের পুজো করেন। আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।